আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের এখানে 22 তারিখে বৃষ্টি হয়েছে, তো এই কারণে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি। তো এখানে আমি সব কেটে নিছি। এখানে টমেটো, শসা, গাজর, ক্ষীরা, আলু সব এখানে কেটে আমি এখানে চাউলটা ধুয়ে এখানে হাতে সব মেখে দেব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি। দালচিনিটা আমি 3 টুকরা দিয়েছি, আর দিয়ে দিলাম 2টা সাদা ফল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছি, তো সেগুলা দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটা আমি হাতে ভালোভাবে মেখে নেব। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমার হলুদ দেওয়ার কথা মনেই ছিল না, তো এখন আমি আরেকটু হলুদ দিয়ে নিলাম। তো দিয়েই তো দেখেন আমি খিচুড়িটা রাইস কুকারে বসায় দিছি। তো কারেন্ট গেছিলো, এই কারণে আর দেখানো হয় নাই, খিচুড়িটা হয়েই গেছে। তো এই তো দেখেন এখন আমরা রাত্রে খেয়ে নেব। তো তারপরে আর কোনো ভিডিও করা হয় না। এটা পরের দিনে দুপুরে রান্না বান্না করলাম, তখন ভাবলাম ভিডিওটা করি। তো ডাউল রান্না করে নিলাম, আর এখানে আমি বাঁধাকপি আলু দিয়ে কিভাবে ভাজি করি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি ডাউল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে নিছি, আর ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। তো বাঁধাকপিটা ধুই আমি রাইস কুকারে হলুদ দিয়ে আর লবণ দিয়ে বসাই দিব। দেওয়ার পরে এটা ভাপ দিয়ে নেব আমি ভালোভাবে। তো এই তো দেখেন পরে আমি কাঁচামরিচটাও দিয়ে দিছি, তো আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি ডাউলটা তেলে দেব, এই কারণে এখানে আমি কড়াই বসায় দিছি। তো কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি আবার ডাউলে পাঁচফোড়নটা অনেক পছন্দ করি। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই তো দেখেন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডাউলে দিয়ে দেব। এই তো আমার ডাউলটা কিন্তু হয়ে গেছে। তো একই কড়াইয়ে আমি তেল দিয়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি বাঁধাকপিটা এখন এখানে তেলে দেব। তো এই তো আমি বাঁধাকপিটা দিয়ে এটা আমি ভালোভাবে এখন লাল লাল করে একটু ভেজে নেব এখানে। আর তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমরা রাত্রের খাবারটা খেয়ে নেব। তো রাত্রের খাবার দাবার শেষ করি, তার সাথে ভিডিওটাও শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।